আমরা এক ঝলকে মিডিয়াতে আপনাদেরকে একটা খবর দেখিয়েছিলাম, সেটা হচ্ছে আর.জি. কর কাণ্ডে একটি প্রতীকী আবক্ষ মূর্তি বসানো হয়েছে আর.জি. কর হাসপাতালে। এই নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে, রাজনৈতিক তরজা হয়েছে, প্রচুর কথাবার্তা হয়েছে। এই ভিডিও আমরা সকলেই দেখেছি। পাশাপাশি কেউ বলছেন ঠিক, কেউ বলছেন ভুল, কেউ বলছে প্রতিবাদের অংশ। এই সবকিছু নিয়ে আলোচনা চলছে। কিন্তু এখন যে ভিডিও দেখতে পাচ্ছি আমরা, এটাও একটা প্রতিবাদের ভিডিও। বলতে অত্যন্ত খারাপ লাগছে যে এটা কি প্রতিবাদের ভিডিও। আপনারা একটু কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন যে এইটা কি প্রতিবাদ হতে পারে। দেখুন, প্রতিবাদ বলতে আমরা মশাল মিছিল দেখেছি, আমরা দেখেছি রাত দখল, আমরা ভোর দখল দেখেছি, একই সঙ্গে আমরা মানববন্ধন দেখেছি। প্রতিবাদের জন্য স্লোগানও যেরকম শুনেছি, দেখেছি আমরা নানান রকম পোস্টার। যথার্থ প্রতিবাদ কোথায় যেতে পারে সেটা এই কলকাতা, গোটা দেশ কেন গোটা বিশ্বের সামনে তুলে ধরেছে। এটা তো আমরা আগেও বলেছি দায়িত্ব নিয়ে। কিন্তু এবার পরপর 3টে ভিডিও আপনাদের সামনে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কোথায় গিয়েছে প্রতিবাদ, এটা কিরকম ধরনের আচরণ, কিরকম একটা ব্যতিক্রমী প্রতিবাদ দেখা যাচ্ছে এই বাংলার বুকে। 3টে ভিডিও ভাইরাল হয়েছে। 3টি ভিডিও যা আপনারা দেখতে পাচ্ছেন তার সত্যাসত্য এক ঝলকে মিডিয়া যাচাই করেনি, কিন্তু এই ভিডিও রীতিমতন ভাইরাল। আমরা মনে করলাম এই ভিডিও আপনাদের সামনে নিয়ে আসা উচিত, এবং সেটা অত্যন্ত দ্রুত। পোশাক নিয়ে কথা বলতে গেলে অনেকে অনেক রকম কথা বলবে, কিন্তু অন্যান্য আমরা আন্দোলনগুলোকে নিয়ে যদি আমরা সামনে রাখি, তাহলে সেই আন্দোলনের চেহারা, সেই আন্দোলনের ভূমিকা, সেই আন্দোলনের যে মার্জিত ভাব, তার সঙ্গে কোথাও গিয়ে এই আন্দোলনের হয়তো মিল না হলেও হয়ে থাকতে পারে। কারণ বেশ কিছু অঙ্গভঙ্গি মার্জনা করবেন, আমরা প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা বেশ কিছু শব্দবন্ধ আমরা ব্যবহার করতে পারবো না এভাবে আমাদের সম্প্রচারে, তাই জন্য আমরা সেগুলো বলতে পারবো না। কিন্তু আপনারা, আমরা জানি যে দর্শক যথেষ্ট সচেতন, দর্শক যথেষ্ট বুদ্ধিমান, দর্শক এই বিষয়ে বুঝতে পেরে যাবে, তাই আমরা দর্শকদের ওপরে এই বিষয়টাকে ছেড়ে দিলাম। কিন্তু যে ভঙ্গিমাতে এই আন্দোলন চলছে, যে যে রূপটান দেওয়া হয়েছে, যে রূপরেখা তৈরি করা হয়েছে, বা আন্দোলনের এই যে প্রতীকী পথনাটিকার যে ব্লুপ্রিন্ট, সেইটা নিয়ে আমাদের মনে হচ্ছে কোথাও একটু প্রশ্ন তোলার দরকার। আমি আগে আপনাদেরকে বললাম যে বিভিন্ন রকম ভাবে আমরা প্রতিবাদ করতে দেখেছি, আমরাও প্রতিবাদের অংশ হয়েছি, প্রতিবাদে সামিল হয়েছি। বিচার প্রত্যেকেই চায়, প্রত্যেকেই আমরা চাই দ্রুততার সঙ্গে আর.জি. কর কাণ্ডের যে দোষী বা দোষীরা তারা শাস্তি পাক, আসল যে মূল ঘটনা তা সামনে আসুক, এবং নিঃসন্দেহে তিলোত্তমা যেখানেই থাক বিচার পাক। আমরা এই আবেদন সবসময় রেখেছি। কিন্তু কোথাও গিয়ে বিচারের নামে এরকম ধরনের প্রতিবাদ, যে প্রতিবাদের ভাষা নেই, বা যে আন্দোলনকে ব্যাখ্যা করা যাচ্ছে না আপনাদের সামনে এই সম্প্রচারে, সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন ওঠা দরকার। পথনাটিকা তো নিশ্চয়ই হবে, বহু জায়গাতেই পথনাটিকা হয়, কিন্তু কিছু কিছু আমরা দেখতে পাচ্ছি বহু শ্রেণীর মানুষ সেই রাস্তায় মজুত রয়েছেন, সেখানে অনেক শিশুরা রয়েছেন, তাদের কাছে, তাদের সামনে দাঁড়িয়ে এমন ধরনের পথনাটিকা ঠিক কি মেসেজ দিচ্ছে বা কি বার্তা দিচ্ছে, এটা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে, এবং আমার মনে হয় থাকা উচিত। সব মিলিয়ে আমরা যে দেখালাম, যে বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম, এই গোটা বিষয়টা আপনাদের উপরে আমরা ছেড়ে দিলাম। কারণ আপনারাই বিচার করবেন, আপনারাই কমেন্ট করে জানাবেন যে আপনারা এই প্রতিবাদকে কিভাবে দেখছেন, এই প্রতিবাদ বা এই প্রতিবাদের যে এই যে ভঙ্গিমা, তা যথার্থ নাকি, সেটা আপনারাই বলবেন। অন্যান্য খবরাখবরের জন্য আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে এক ঝলকে মিডিয়ার পর্দায়। সঙ্গে থাকবেন।